বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুর রব নিশান। সর্বশ্রেণীর সব পেশার মানুষের কেমন সন্দীপ দেখতে চাই, যেহেতু সন্দীপ আমাদের সবার। আমার যতটুকু অধিকার রয়েছে, এখানে আমরা আসছি আজকে জেলে সম্প্রদায় বাংলা বাজার ঘাটে। তো আমার যতটুকু সন্দীপ নিয়ে স্বপ্ন বা অধিকার আছে, একজন যার পেশা মাছ ধরা তারও তো ততটুকু সমান অধিকার আছে। তো এখন আছি বাংলা বাজারের একেবারেই প্রান্তিক লেভেলের যারা মাছ ধরার পেশার সাথে জড়িত জেলে সম্প্রদায়, ওদের কাছে। তো আমি এক মুরব্বিকে পেয়েছি, উনি দীর্ঘ সময় ধরে এই জায়গায় ট্রলার চালাইছে, ইলিশা মাছ ধরছে, সেও মাছ ধরছে। তো তার কাছে সে কেমন সন্দীপ দেখতে চায় আগামীতে, এটা শুনবো। একটু সামনে। কাকা, আপনি কেমন সন্দীপ দেখতে চান? হ্যাঁ, সন্দীপ আমরা দেখতাম সেই কথা যে একটা বেরিবান ওই যে লিখব বাদ দিই। আচ্ছা, বেরিবাদ তো একটা আছে, একটা আছে, আরেকটা ওইবার সম্ভব আছে। আচ্ছা, মানে যদি করেন আপনারা তাহলে অবশ্যই আমরা এই চাষবাস, এই হাঁস খেতি মাছ খেতি সব কিছু করতে পারি। তাহলে আমাদের উন্নতি হয়ে যাবে। আপনি বলতে চাইতেছেন নতুন যে শহর উঠছে, হ্যাঁ। এই শহরের মধ্যে একটা অস্থায়ী বেরিবাদ করলে নুনা পানির ভিতরে ঢুকতে পারতো না, ঢুকতে হবে। আপনি এখানে চাষ করতে হ্যাঁ, পারবেন। এই পাশে হইতো না। যেহেতু আপনাদের এখন মাছ তাহলে মানে এখন তো মাছ ধরতে পারতেছেন না, যেহেতু শহর হয়ে গেছে, পানি নেই। মাছ ধরতে পারি না, কিছু ধরতে পারি না। এখন আমরা অভাবিক সংসারের মানুষ। আচ্ছা, তাহলে আপনি এখন যদি বেরিবান যায় বাদ দিই তাহলে আমার আপনি এখানে বলতে চাইতেছেন যে নদীর কাপ আছে, হয়ে যাবে। কাপের মধ্যে যদি অস্থায়ী একটা বেরিবাদ করে দেয়, হ্যাঁ। তাহলে ভিতরে আর নুনা পানি আসতে পারছে না, না, আসতে ওখানে পারছে আপনারা চাষাবাদ করতে পারবেন। না আসতে হবে। আপনি কি এটাই বলেন? তাহলে সন্দীপ নিয়ে আপনার চিন্তা ভাবনা হচ্ছে যে এই শহরগুলো রক্ষা হয়। তাহলে এটা যেন সাইড থাকে, হ্যাঁ, এটা সাইড থাকে, ব্যবস্থা আমরা যেন এই ব্যবস্থাটা এটা আমরা যেন চাই। না ভাঙে। না। আচ্ছা, আর যেহেতু মাছ পেশা নাই, এখন না। মাছ তো ধরতে পারতেছেন না, না। তো এই ঠিক মতো ভাতা পান, যে মাছের যে ধরতে পারতেছেন, সরকার থেকে কোনো টাকা টুকা পান বা চাল টাল পান? কিন্তু চাইলে সাই বলে টাকা আমার দেয় নাই। দশটার এই 20 শেয়ার বা 30 কেজি 40 কেজি করে দেয়। এই বাজে করে দেয় 30 শেয়ার এই বাজে 40 করে কেজি দেয়। অতএব তো এই বাজে করে দিলে তো এখন তো আমরা সাইকেল দেখতে পারি না, আমরা ব্যবসা তাহলে আমরা কি ব্যবসা করতে পারি না। তাহলে কি আমরা যদি চাষবাসও যদি করি খেতে পারি তাহলে আমরা কি করি খাই। তাহলে এখন সরকারের কাছে আপনার দাবি হচ্ছে যে সরকার যেন আপনাদেরকে বিশেষ বিবেচনায় যে এখন চাল ডাল দেয়, এসে আর বাড়াই দেন, ঠিক আছে না? যেহেতু আপনাদের মাছ ধরা ছাড়া অন্য কোনো উপায় নেই। না হয় না, এখন তো মাছ ধরতে পারি না। এটা পূর্ব বিষয়ে আতঙ্কে গড়িয়েছে ব্যবসাটা। আমরা ব্যবসা কি আর কোনো উপায় নেই। আপনার কি স্বপ্ন সন্দীপ নিয়ে? আপনার ছেলে মেয়ে বড় হইতেছে, তারা কেমন সন্দীপ চাই বলেন? আমার ছেলে মেয়ে তো এখনো ছোট। হ্যাঁ, তো ওরা ছোট হইবে। বড় হিতরে হওয়া ওদের থাকবে কি না। লেখাপড়া করাবেন ভালো স্কুলে? হ্যাঁ, স্কুলে তো লেখাপড়া এখনো করতেছে না। এখনো এখনো লেখাপড়া কাপড় স্কুল আছে, স্কুলে লেখাপড়া আছে, গেছে বলাই হোলানি স্কুল গেছে এখন। আপনারা তো মাছ ধরি, মানে ছোটবেলা থেকে মাছ ধরি এতটুকু যা আসছেন, হ্যাঁ। ছেলেরা কি এগুলো করবে নাকি পড়ালেখা করে না বা পড়ালেখা ভালো করতে একটা হবে। জায়গায় না বলে ওই সাগরের ব্যবসাতে নামাবে না। খাবার ব্যবসা না না না, করতে হবে? এগুলো স্কুলে করতে হবে। স্কুলে স্কুলে না হলে কে বলে আমরা একজন- ভবিষ্যৎ আছে না একটা। হ্যাঁ, আসলে সন্দীপ সবাই নিজে মানে কতটুকু ভালো আছে ওইটা দেখার বিষয় না, তারপরে প্রজন্ম যার ছেলে বা যারা আছে ওদেরকে সবাই স্বপ্ন থাকে একটু ভালো জায়গায়, ওরা যে পেশা আছে এই পেশার বাইরে গিয়ে যেন কিছু করে। তো এর জন্য যত কিছু করা দরকার, যেহেতু আপনারা এখন কষ্টে আছেন, যেহেতু 15 আর যে চাল ডাল দেয় এগুলো 15 দিন পর্যন্ত চলে বলছেন, এটার জন্য আরো বাড়ায় দেয়, একটু বিশেষ বিবেচনায় নেই, এই আশায়। সন্দীপ আসলে সবার, তো এই কেমন সন্দীপ দেখতে চাই এই পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। Yes.